গ্রামের শেষ প্রান্তে কাঁচা রাস্তার পাশে ছিল একটি ছোট্ট টিনের ঘর। সেই ঘরেই থাকত দুই বোন রাধা আর মাধবী। বাবা অনেক আগেই মারা গেছেন, মা সেলাইয়ের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। রাধা ছিল বড়, শান্ত আর সহনশীল। মাধবী ছিল ছোট, চঞ্চল আর একটু জেদি। স্বভাব আলাদা হলেও দুই বোনের মনটা ছিল একসুতোয় বাঁধা। রাধা ছোটবেলা থেকেই দায়িত্বশীল। স্কুল থেকে ফিরে মায়ের কাজে হাত লাগাত, রান্না করত, মাধবীর পড়া দেখত। নিজের ইচ্ছে স্বপ্নগুলো সে মনে মনে চাপা দিয়ে রাখত। অন্যদিকে মাধবী পড়াশোনায় খুব ভালো। সে বড় হয়ে শিক্ষিকা হতে চায়। রাধা সবসময় তাকে উৎসাহ দিত, বলতো তুই অনেক দূর যাবি। একদিন গ্রামের স্কুলে পরীক্ষা হল। মাধবী ভালো ফল করল। শিক্ষক বললেন শহরের স্কুলে ভর্তি হলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু শহরে পড়তে গেলে খরচ লাগবে। মা চিন্তায় পড়ে গেলেন। রাধা তখন সিদ্ধান্ত নিল সে নিজের পড়াশোনা বন্ধ করে শহরে কাজ করবে, যাতে মাধবীর পড়াশোনা চলতে পারে। রাধা শহরে গিয়ে একটি বাড়িতে কাজ নিল। সকালে বাসন মাজা, দুপুরে রান্না, সন্ধ্যায় কাপড় ধোয়া। সারাদিন পরিশ্রম করেও সে ক্লান্ত হতো না, কারণ মাধবীর মুখটা তার চোখে ভাসত। মাস শেষে যা টাকা পেত সব মায়ের হাতে পাঠিয়ে দিত। এদিকে মাধবী শহরের স্কুলে পড়তে শুরু করল। শুরুতে সে জানত না রাধা এত কষ্ট করছে। একদিন হঠাৎ মায়ের কাছে সব কথা জানতে পারে। শুনে তার চোখে জল চলে আসে। সে মনে মনে ঠিক করল, দিদির এই ত্যাগ সে কখনো ভুলবে না। সময় গড়িয়ে গেল। মাধবী ভালোভাবে পড়াশোনা শেষ করল। পরীক্ষায় ভালো রেজাল্ট করে সে শিক্ষক হিসেবে চাকরি পেল। প্রথম মাসের বেতন হাতে পেয়ে সে গ্রামে ফিরে এল। রাধাকে জড়িয়ে ধরে বলল, দিদি আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। মাধবী রাধাকে আর কাজ করতে দিল না। সে বলল, এবার তুমিও নিজের জন্য বাঁচো। মাধবীর জোরাজুরিতে রাধা আবার পড়াশোনা শুরু করল। বয়স একটু বেশি হলেও তার ইচ্ছাশক্তি ছিল প্রবল। ধীরে ধীরে সে সেলাইয়ের কাজে দক্ষ হয়ে উঠল এবং নিজের ছোট একটা দোকান খুলল। মায়ের মুখে তখন শান্তির হাসি। দুই মেয়েই নিজের পায়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত দুই বোনের এই ভালোবাসা আর ত্যাগের গল্প। কেউ কারো চেয়ে কম নয়, কেউ কারো উপরে নয়। এক সন্ধ্যায় উঠোনে বসে রাধা আর মাধবী গল্প করছিল। রাধা বলল, আমরা দুজন একসাথে না থাকলে হয়তো কেউই এত দূর আসতে পারতাম না। মাধবী হাসতে হাসতে বলল, দুই বোন মানেই শক্তি। দুই বোনের জীবন প্রমাণ করে ভালোবাসা আর ত্যাগ থাকলে দারিদ্র্য ও স্বপ্নের পথে বাধা হতে পারে।